This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। তৃণমূল অভিযোগ করত যে কেন্দ্র রাজ্য যৌথ যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয় না, প্রধানমন্ত্রী আসেন উদ্বোধন করতে। 22শে আগস্ট প্রধানমন্ত্রী একটা অনুষ্ঠান আছে, মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন তিনি সেখানে যাবেন না, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। দেখুন 22শে আগস্ট যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামটা হচ্ছে মেট্রোর প্রোগ্রাম। পশ্চিমবঙ্গ হচ্ছে একমাত্র জায়গা যেখানে মেট্রোতে 100% কন্ট্রিবিউশন হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের রেল মিনিস্ট্রি, রাজ্য সরকারের কোনো কন্ট্রিবিউশন থাকে না। তারপরেও সেখানে মুখ্যমন্ত্রীকে আহ্বান জানানো হয়েছে, অথচ কিছুদিন আগে গরিবের বাড়ি এরকম একটা নাম দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী নিউ টাউনে বাড়ি প্রকল্প উদ্বোধন করলেন, অথচ তার মধ্যে আমি হিসেব দিয়ে দেখিয়েছি ওর মধ্যে কেন্দ্রের টাকা আছে, প্রধানমন্ত্রীকে ডাকা হয়নি বা সম্পর্কিত মন্ত্রী তাকে ডাকা হয়নি। দিন ধরে আমরা দেখছিলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিছুটা সাইড হয়ে গিয়েছেন, আজকে আবার আমরা তাকে দেখলাম স্বমহিমায় তিনি স্লোগান দিচ্ছেন, তিনি দলের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন, তিনি আবার স্বমহিমায় ফিরে এসেছেন। না, তৃণমূল দলে জানে সাইড হয়ে গেলে পরে রোজগার কমে যাবে, সেজন্য সাইড হয়ে বেশি দিন কেউ থাকে না, ঠিক লাইনে চলে আসে। ও মাঝে মাঝে ওরকম হয়, কাউকে কখনো অনুরাগের ছোঁয়া লাগে, কখনো কেউ কাছে আসে, কেউ দূরে সরে যায়, মাঝে মাঝে ওরকম হয়। স্বামী স্ত্রীর মধ্যে যেরকম মনোমালিন্য হয় সেরকম তৃণমূল কংগ্রেসের মধ্যেও হয়। তরফ থেকে এবার এটাকে ইস্যু করা হচ্ছে যে কেন্দ্র এবার জলের টাকাও বন্ধ করে। না, বন্ধের কোনো বিষয় নেই, বন্ধ হচ্ছে তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস টাকার অপব্যবহার করছে এবং যে স্পিডে কাজ হওয়ার কথা সেই স্পিডে কাজ হচ্ছে না। পাহাড়ি এলাকাগুলো আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের যে সমতল এলাকা তার তুলনায় পাহাড়ি এলাকায় কাজ করা আরও কঠিন। আপনি হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এদের জল জীবন মিশনের কভারেজ আর পশ্চিমবঙ্গের কভারেজ দেখে নিন, পার্সেন্টেজে হিউজ পার্থক্য। তারাও তো ওখানে তো বিরোধী দলের সরকার আছে একটি জায়গায়, কোনো অসুবিধা তো নেই। দেখুন ইমপিচমেন্ট নোটিশ তারা আনতেই পারে, তাদের সেই অধিকার আছে। যদি ওনারা যেতেন তাহলে পরে ইমপিচমেন্ট হবে, না হলে হবে না। কিন্তু বিষয়টি হচ্ছে বরাবরই যখনই কোনো রিফর্মস ইলেকশন কমিশন আনে তখন আমাদের বিরোধীরা এই ধরনের মন্তব্য করেছে, টিএন সেশন থেকে শুরু করে সবার সময় এই সময় ধরনের মন্তব্য হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন যে প্রশ্নটি তুলেছে সেই যুক্তিগুলোর বিপক্ষে আমাদের বিরোধীরা কি কোনো যুক্তিগ্রাহ্য কারণ দেখাতে পেরেছে কি? আপনার রাহুল গান্ধীর পার্টির ঠিক করে দেওয়া BLA 2 যদি বুথে বলেন যে এক্স মানুষ সে মৃত সই করেছে সেখানে, সেই লিস্ট নিয়ে রাহুল গান্ধী উপরে বলছে যে না সেটা ঠিক নেই, এটা মানা যায়? তথ্য প্রমাণ দিন। তাহলে তথ্য প্রমাণ নেই তো আপনাদের কাছে, কোনো তথ্য প্রমাণ নেই, তারা আপনারা উল্টোপাল্টা বলছেন। উত্তরপ্রদেশের একটা লিস্ট বেনারসের লিস্ট বের করে বলছেন প্রধানমন্ত্রীর ওখানে নাকি দুর্নীতি হয়েছে, একজন বাবার নামে 50 জন ভোটার। কিন্তু পরে তদন্ত করে কি দেখা গেল, যেহেতু সেটা একটি আশ্রম এবং সেই আশ্রমের ভারতীয় প্রথা অনুসারে সেই আশ্রমের যিনি গুরু তার আন্ডারে যত সন্ন্যাসী আছেন তারা গুরুদেবকেই বাবার নাম রাখেন, সেটাই স্বাভাবিক, সেটাই ভারতীয় প্রথা। তো আমাদের কংগ্রেসীরা, আমাদের বিরোধীরা, তৃণমূল কংগ্রেস হোক বা কংগ্রেসই বা CPM হোক, এরা না ভারতকে জানে না ভারতীয় প্রথাকে জানে। প্রত্যেকটি অভিযোগ ওনাদের মিথ্যে বলে পরিণত হচ্ছে। এবং সব থেকে বড় কথা, ড্রাফট লিস্ট নির্বাচন কমিশন জারি করেছে। ড্রাফট লিস্ট কেন জারি করা হয়? যদি কোনো ত্রুটি থাকে, ত্রুটি আপনি উল্লেখ করুন, ফর্ম নাম্বার 6, 7, 8 যেখানে যেটা প্রযোজ্য আপনি ফর্ম ফিল আপ করুন, করে আপনি ত্রুটি বলুন যে আমার এই ত্রুটি হয়েছে, আমি জীবিত, আমাকে মৃত দেখানো হয়েছে, সঙ্গে সঙ্গে কারেকশন হবে। ড্রাফট লিস্টই তো দেওয়া হয়েছে ফর কারেকশন অনলি। ঠিক আছে।